আর একটা হাদিস উল্লেখ আছে সুনান আবু দাউদে, খণ্ড নম্বর 1, বুক অব সালাহ, হাদিস নম্বর 1155। এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে নবী বাইরে বের হয়ে আসলেন ঈদের নামাজ পড়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে আমি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। বিষয়টি হচ্ছে সামনে আমাদের ঈদুল ফিতর। ঈদের সালাত কয় তাকবীরে পড়তে হবে, ঈদের সালাত পড়ার সহি নিয়ম কি, আসুন আমরা জেনে নেই ডক্টর জাকির নায়েক স্যারের কাছ থেকে ইনশাআল্লাহ। আসুন ভিডিওটি শুরু করা যাক। আর একটা হাদিস উল্লেখ আছে সুনান আবু দাউদে, খণ্ড নম্বর 1, বুক অব সালাহ, হাদিস নম্বর 1155। এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে নবী বাইরে বের হয়ে আসলেন ঈদের নামাজ পড়ার জন্য ঈদুল ফিতরের দিনে। নামাজ পড়লেন 2 রাকাত, এর আগে বা পরে কোনো নামাজ পড়লেন না। তার মানে ঈদের নামাজের আগে পরে কোনো নামাজ নেই। এছাড়া 4 নম্বর পয়েন্ট, যখন কেউ ঈদের নামাজ পড়ছে তখন সে বলবে তাকবীর আল ইহরাম, মানে আল্লাহু আকবার, তারপর কিছু দোয়া পড়বেন। এরপর আমাদের দিতে হবে 7টা তাকবীর প্রথম রাকাতে, আর দ্বিতীয় রাকাতে দিতে হবে 5টা তাকবীর। এটা আমরা জেনেছি সহিহ হাদিস থেকে, আছে সুনান আবু দাউদে, খণ্ড নম্বর 1, বুক অব সালাহ, হাদিস নম্বর 1145 আর 1146। সেখানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ তার উপর সন্তুষ্ট হন, তিনি বলেছেন যে নবী যখন ঈদুল ফিতরের নামাজ পড়তেন আর ঈদুল আজহার নামাজ, তার মানে 2 ঈদের নামাজ, তিনি তখন দিতেন মোট 7টা তাকবীর প্রথম রাকাতে, আর দ্বিতীয় রাকাতে দিতেন 5টা তাকবীর। এটাই হচ্ছে ঈদের নামাজ আদায় করার সঠিক নিয়ম। এরপরে ইমাম সাহেব তখন বলবেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আমি শয়তান থেকে রক্ষার জন্য আল্লাহর আশ্রয় চাচ্ছি এবং দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তারপর তিনি পড়বেন সূরা ফাতিহা, আর সূরা ফাতিহার পরে নামাজের প্রথম রাকাতে পড়তে পারেন সূরা কাফ অধ্যায় 50। এরপর দ্বিতীয় রাকাতে পড়তে পারেন সূরা কামার অধ্যায় নম্বর 54, অথবা প্রথম রাকাতে পড়তে পারেন সূরা আলা অধ্যায় নম্বর 87, আর দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া অধ্যায় নম্বর 88। প্রথম আর দ্বিতীয় রাকাত এরকম হতে পারে, এটা সহিহ হাদিস দিয়ে প্রমাণিত। তবে এখানে আপনি যদি অন্য কোন সূরা পড়েন অথবা কোরআনের কয়েকটা আয়াত, তাহলে নামাজ হবে। এগুলো সুপারিশ করা হয়েছে, এগুলো হলো সুন্নাহ, আমাদের নবী পড়েছেন। এছাড়াও ঈদের নামাজ শেষ হওয়ার পরে ইমাম তখন দেবেন খুতবা। প্রিয় দর্শক, আপনাদের ভিডিওটি কেমন লাগলো ইনশাআল্লাহ কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেশি বেশি সাপোর্ট করবেন, যাতে ইনশাআল্লাহ দিনের কাজে আরও এগিয়ে যেতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।